সৌরভের বন্দুক থেকে পাওয়া এভিডেন্স নিয়ে পরশুরাম বুঝতে পারল তাকে করা গুলিটি আসলেই সৌরভ করেছে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি বলরামবাবু পরশুরামকে বলে, এই নে তোর ইচ্ছা পূরণ করে ফেলেছি, তুই যে বন্দুকটা আমাকে আনতে বলেছিলিস না, এটা নিয়ে চলে এসেছি। পরশুরাম বলে, আমি তোর উপরে ভরসা করি, আমি জানতাম তুই কাজটা সম্পূর্ণ করবি, আমি তোকেই বারবার খুঁজছিলাম, আমি জানি আমাকে একমাত্র কাজটা করে দিতে পারবে বলরাম ছাড়া আর কেউ নয়, কেউ দেখতে পায়নি তো। তখন বলরাম বলে, আমি তো যাইনি, লোক দিয়ে করিয়েছি, সে কোনোভাবে প্রমাণ কিচ্ছু খুঁজে পাবে না। তখনই হাসতে হাসতে পরশুরাম বলে, এই বন্দুকের গুলিগুলোই আমার সাথে ঘটনাচক্রে গুলি করা হয়েছিল, এর গুলিগুলো সেম টু সেম যে গুলিগুলো আমাকে বিদ্ধ করা হয়েছে। তখনই বলরামবাবু সামনে সমস্ত প্রমাণ প্রেজেন্ট করে পরশুরাম, তার হাতের গুলিগুলো আর বন্দুকের গুলিগুলো একসাথে মিশে যায়। তখনই পরশুরাম বলে, এবার শেষ করার পালা চলে এসছে, এবার বুঝতে পারবে সৌরভ আসলে সে কতটা বড় ভুল করেছে। এদিকে বাড়িতে মুখার্জি তর্ক বিতর্ক লেগেই থাকে, সবাই দোষ দেয় জিৎ মুখার্জিকে, সে কেন বারবার আয়ুষকে খুঁজছে না, আয়ুষের বিষয়ে কিছু জিজ্ঞাসা করছে না, বিজিৎ কোথায় আছে, বারবার তার বউ তাকে প্রশ্ন করতে থাকে। কিন্তু ভয় পেয়ে যায় জিৎ মুখার্জি। বাড়ির প্রত্যেকটি ব্যক্তি যখন তার বিপরীতে চায়, তখন জিতের মনে একটা প্রশ্নের সৃষ্টি হয় যে সে সত্যি কি কোনো ভুল করছে আদেও, নাকি সবটাই ভ্রম। সে বলে, আমি কোনো কিছু করতে পারবো না। তখনই তার স্ত্রী বলে, প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করছি, হাত জোর করছি, বোঝার চেষ্টা করো, সম্পর্কটা শেষ করো না, মেয়েটার ওপরে কোনো বিপদ এনে দিলে আমরা সেটা জানতেও পারবো না। তখনই জিৎ মুখার্জি কথা না শুনলে সত্যজিৎকে গিয়ে হাতে পায়ে পড়তে থাকে জিতের স্ত্রী, আর বলে, আপনি তো দাদাভাই কিছু বলেন, আপনি বলুন ওজানকে, বোঝান যে এই সব কিছু আমার জানা দরকার, আর আমার মেয়ে কোথায় আছে সেটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তখনই জিতকে বোঝানোর চেষ্টা করে সত্যজিৎ যে মেয়েটাকে একবার ফোন তো কর, জিজ্ঞাসা কর। তখন জিৎ পারিবারিক চাপে অবশেষে ফোন করে বিজিৎ লাহিড়িকে এবং বলে, আমার মেয়ে ঠিক আছে তো, ওকে একবার ফোনটা দেবে, ও কথা বলবে ওর মায়ের সাথে, ওর মা এদিকে ব্যাকুল হয়ে উঠেছে সব কথা জানার জন্য। তখনই বিজিৎ বলে, আপনারা কেন এত বারবার আমাকে ডিস্টার্ব করছেন, আপনার মেয়ে আমার কাছে সুস্থ সবল ভালো আছে, আপনাদেরকেও চিন্তা করতে হবে না, ফোনটা রাখতে পারেন। তখনই আয়ুষী বলে, আমাকে ফোনটা দাও, আমি কথা বলবো পরিবারের সাথে, আমার অনেক কিছু বলার আছে, তুমি এখানে আমাকে আটকে রেখেছো, আমাকে বন্দি করে অত্যাচার করছো। এদিকে জিৎ মুখার্জি বলে, প্লিজ বিজিৎ বোঝার চেষ্টা করো, ফোনটা একবার আয়ুষীর কাছে দাও, তার মাকে কথা বলতে দাও একবার, তারপর আর কোনো কেউ কিচ্ছু বলবে না। বিজিৎ বলে, সেটি সম্ভব নয়, আর সে ফোন কেটে দেয়। আয়ুষী বলে, প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করছি বিজিৎ, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করেছি, তোমার উপরে ভরসা করে আমি বাড়ি ত্যাগ করেছি, আর তুমি তার পরিণতি হিসেবে কী দিচ্ছ আমাকে, ধোকা, আমার সাথে এমন বাজে ব্যবহার করছো। বিজিৎ বলে, তোকে শেষ করে ফেলবো। তখন আয়ুষী নিজেকে আটকাতে পারে না, সে এক ঠাঁটিয়ে চড় মেরে বলে, তুই ভালোবাসার নামে কলঙ্ক, আমি ভুল ভেবেছিলাম, আমার ভুল হয়ে গেছিল বিজিৎ লাহিড়িকে বিশ্বাস করা, আমি পরশুরাম ও টোটিনিকে বিরুদ্ধতা করে অবশেষে তোমার মতো একটা রাস্কেলকে বিশ্বাস করেছিলাম। তখনই বিজিৎ বলে, না হাত ভেঙে দেব, আর একবারও হাত তুলে দেখিস, সারা জীবনের জন্য পৃথিবী হারা হয়ে যাবে, আর কেউ তোকে বাঁচাতেও পারবে না আমার হাত থেকে, তোকে বিক্রি করে দেবো দুবাইয়ে নিয়ে গিয়ে, দেখ কি হয়। এদিকে কে তাকে মারার জন্য চেষ্টা করেছিল সব পাগলের মতো মরিয়া হয়ে খোঁজে, তার চেম্বারকে নিয়ে গেল, তার পার্টসকে নিয়ে গেল, সে কিচ্ছু খুঁজে পায় না। এবং সেই মুহূর্তেই শিবপ্রসাদ গাঙ্গুলি মহাদেব সেজে ত্রিশূল হাতে তুলে নিয়ে অবশেষে তার রাক্ষসকে বধ করতে আসে। সঙ্গে সঙ্গে ত্রিশূল দেখি বলে, তোর মৃত্যু আমি লিখে নিয়েছি, তুই আমার উপর হামলা করেছিলিস, তিনটে গুলি তোর বন্দুকের ছিল, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। এবং ভয় পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করে সৌরভ এবং শিবপ্রসাদ তাকে বধ করে দেয়।